অনেকে হয়তো বাচ্চা দেখে মনে করতে পারে কতটুকু বা পড়াশোনা করেছে। আমি হাফেজি পড়েছি, কারিয়ানা পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া থেকে তাও ডবল টাইটেল, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, এখন আমি ডক্টরেটে আছি। আপনার আর কি লাগবে বলুন? আমার এখন 28 বছর বয়স। কেবল এই বয়স পর্যন্ত যেগুলো পড়েছি এই তো ভালো, তারপরে ওর মতো বাচ্চা হুজুর, আমার বাচ্চাই কাটছে না। যারা বসে আছে এরা তো বাচ্চা না, ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল বসে আছে। জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দের বাইরে কোনো জিকির নেই। আর জিকিরের সিস্টেম হচ্ছে 4টা। আপনি 4টা সিস্টেমে জিকির করতে পারবেন। কোরআনে কারীমের সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 205 নম্বর আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় আবু জেহেলের ভাইরা ভাই, আবু জেহেল এত খারাপ ছিল না। আল্লাহ তাআলা সিস্টেম শিক্ষা দিচ্ছে নবীকে, ওয়াযকুর, হে নবী আপনি জিকির করেন, রব্বাকা, আপনার রবের কার, হে নবী আপনি আপনার রবের জিকির করেন। কিভাবে করবেন? ফি নাফসিকা, 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে তাদাররুআন ওয়া খিফাতান, ভিতর সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে মৃদু স্বরে, 4 নম্বরে দুনাল জাহরি মিনাল কাউলি, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এখানে সিস্টেম কয়টা পেলেন? 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে ভিতর সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে মৃদু স্বরে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এখন যদি কোনো পীর নাম করে এসে বলে না আরো সিস্টেম আছে, জারি করে দিল, আর আপনি জিকির করতে করতে গাছে উঠে চলে গেলেন, কোথায় পেয়েছেন ভণ্ড? আমি আপনাকে দেখান। কোরআন হাদিসের দলিল ছাড়া কোন বাবা কি বলেছে আমি এটা মানি না। আপনি এই আয়াতের বিরুদ্ধে কোনো আয়াত নিয়ে আসতে পারলে, হাদিস নিয়ে আসতে পারলে দেখান, তারপরে আমিও জিকির করবো। আমি দরকার ইমানদার কাছে উঠবো। এই গোপন রহস্যগুলো যখন ফাঁস হয়ে যায় না, আমার বাবা এতদিন করছে, ভুল করছে, তোর বাবা ভুল করছে 100 ভাগ ভুল। কারণ জিকিরে ফাইসলামিন এটা ইবাদত, ইবাদতের ভেতরে নতুন কিছু যে করবে ও বেদাত, আর ওকে যে সাহায্য করবে, সহযোগিতা করবে, দুইটা জাহান্নাম। আপনি জাহান্নামে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে, তা বলতেও দেবেন না। যান আপনি, জানো যান, আর বলার দরকার। আপনার ছোট্ট একটা 10 বছরের ভাগিনা, মোমবাতিতে আগুন লেগেছে, ও মনে করছে আলো ধরতে যায়। আপনার বোনের সাথে আপনার রাগারাগি আছে, এরপরও আপনার বিবেক বলবে না বাঁচাই, বলবে না। আর আমি সেই কুষ্টিয়া থেকে আল্লাহর কসম দ্বীনের দাওয়াত নিয়ে, অন্য কোনো উদ্দেশ্য না, দায়ী আল্লাহর ভূমিকা নিয়ে এসে দেখছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনাকে আমার রাগারাগি যদিও আছে, বাঁচানো লাগবে, কারণ আপনার বোনের সাথে রাগারাগি হলেও বিবেকের তাড়নায় যেমন ভাগিনাকে বাঁচাবেন, দেখতে পাচ্ছি ইসলামে নতুন নতুন বিষয় আবিষ্কার করে ও জাহান্নামে যাচ্ছে, আপনাকে নিয়ে যাচ্ছে। এই যে বাধ্য হয়ে বলা লাগছে, নাই বলতাম না। প্রায় জেলা এগুলো তৈরি হয়ে যাচ্ছে, আসলে বলে হুজুর আপনি বিরুদ্ধে বলেন কেন? আল্লাহর কসম আমি বিরুদ্ধে না। 2 তলা নৌকা মনে করেন, 2 তলা, উপর তলায় আমরা আছি, আপনারা নিচ তলায়। পানি নিয়ে আসতে হবে উপর তলা থেকে। এখন যদি মনে করেন যে উপরে গেলে ওরা শুধু বিরক্ত হয় আর যাবো না, নিচে তক্তা খুলে পানি নিচ্ছেন, আর আমরা যদি দোয়া ইউনুস পড়ি, হবে? আমাদের কি করা লাগবে ভাই? আপনি তাড়াতাড়ি এই তক্তা খোলা বন্ধ করেন, আপনি ডুবলে আমরা ইয়াসিন পড়লো বাঁচবো না। আপনি যা করছেন ইসলামের নাম নিয়ে, কুষ্টিয়া থেকে এসে তো চুপ থাকার কথা না, কারণ দেখতে পাচ্ছি আপনি ডুববেন, আমারও ডুবাবেন। ইসলাম বিরোধী কাজ করার কারণে এই দেশে যে গজবগুলো নাযিল হবে, ওটাই শুধু আপনি ধ্বংস হবেন তা না, আমারও মারবেন। এজন্য আমারে বাঁচার জন্য আমারে বলা লাগে। মুহররম মাসের কোন শিক্ষা নেয় না, শুধু হাই হোসেন হাই হোসেন মিস। এগুলো বাদ দেন। নিজের শরীর থেকে রক্ত ঝরানো জায়েজ নেই। প্রত্যেকটি ফোঁটা রক্তের বিনিময়ে আপনাকে জবাব দেওয়া লাগবে। এত মহব্বত যদি হোসাইনের উপরে কেউ দেখাতে চায়, নবীজির আর এক নাতি হাসান বিষ খেয়ে মারা গেছে, দেখি কেমন মহব্বত বিষ খান, এটারই করা জায়গা পাও না। এই ভণ্ডামিগুলো অন্তত বাদ দেওয়া লাগবে ইসলামের নাম নিয়ে। মুহররম যদি কেউ পালন করতেই চায়, এই শিক্ষাটা মুহররম থেকে নিতে পারেন। মুহররম মানে বিজয়, এটা শোক না। এই পৃথিবীর যত বিজয় আল্লাহ সব মুহররম
মাসে দিয়েছে। আপনি দেখেন আদম নবী থেকে শুরু করে একেবারে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর জীবনে মুহররম ছিল, আর তারা প্রত্যেকে মুহররম মাসে বিজয় পেয়েছে। এমনকি নবীর নাতি হোসাইনও মুহররম মাসে তিনি পরাজিত না, তিনি বিজয়। পেশি শক্তি ব্যবহার করে জোর করে যেই লোকটা ক্ষমতা দখল করেছিল ইমাম হোসাইনকে হত্যা করে, খুব বেশি দিন ছিল না, মাত্র 2 বছর 8 মাস। কারবালার ইতিহাস পড়ে দেখেন, মাত্র 2 বছর 8 মাস ছিল। ইমাম হোসাইনকে বিদায় করেও টিকতে পারে নাই। শিক্ষা কি? এই ইয়াজিদের বংশে আজ পর্যন্ত প্রায় 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ ক্ষমতার চেয়ারে আজও বসতে পারে না। কিন্তু ইমাম হোসাইনের অনুসারী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে চেয়ার পাবে না, পাবে না। আর ইয়াজিদের নামটা আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছে, ইয়াজিদ এখন আর নাম না, ইয়াজিদ এখন গালি। কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা, নামটা তো ভালো না, কিন্তু আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছে ওই কারণে। ও মনে করেছিল আজ একে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমি বিজয় লাভ করলাম। না, ও নিন্দিত হয়েছে, ও ঘৃণিত হয়েছে, ও পরাজিত হয়েছে। কিন্তু ইমাম হোসাইন নন্দিত, বিজিত। এক কথা বলেন, মুহররমের এই শিক্ষা আজ আমাদের পৃথিবীর প্রায় 57টা মুসলিম রাষ্ট্র আছে, যারা জোর জবরদস্তি করে মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। আপনি মনে করছেন বিদায় করে দিচ্ছে, সব শেষ হয়ে গেল? না, কিছু মানুষকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে, সাধারণভাবে মরণ দেয় না। সুতরাং কাশ্মীরের মুসলমানদের জীবন সম্পদ অবশ্যই আল্লাহর ভালো লেগেছে, সাধারণভাবে মরণ না দিয়ে এই সন্ত্রাসীদের হাতে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করছে। এর মাধ্যমে হয়তো পৃথিবীতে ইসলামের দিগন্ত উন্মোচিত হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বাংলাদেশে যারা স্বাধীনতার পক্ষের শক্তি, এই মুহূর্তে কাশ্মীরের মুসলমানদের পক্ষে কিছু না কিছু করা তাদের ইমানের দায়িত্ব। কারণ আপনি 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশ আপনাকে স্বাধীনতার পক্ষে ঘোষণা দিয়েছে, আপনি আজাদ। 9 মাস করে যদি আপনি স্বাধীনতা পেয়ে আনন্দ করেন, ওরা আজ 72 বছর চেষ্টা চালাচ্ছে। কত বছর? এই দেশে আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, কাশ্মীরের মুসলমানদের পক্ষে থাকা অন্য কোন না, অন্তত স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আমাদের উপর ইমানের দায়িত্ব ফরজ। সর্বোপরি আমরা তো আল্লাহর বান্দা। কি এক মুসলমান আর এক মুসলমানের উপরে নবীজি বলেন 6টা হক, তার 5 নম্বরে পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুসলমান একটু উয়া করে, অন্তত ওই আওয়াজ শোনার পরে বাংলাদেশে বসে উয়া করা লাগবে। যদি কেউ না করে বসতে হবে, ও নামাজ পড়লে, রোজা রাখলে, পাগড়ি মাথায় দিল, ওর ঈমান নেই, ওটা মুনাফিক। এই দেশে নেই। আল্লাহ আমাদেরকে কারবালার এই শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ কাদের সাথে আছেন। আল্লাহকে সঙ্গে রাখতে চায় না? চাই না? চাই না? এই তেলাওয়াতকৃত আয়াতে 5টা বিষয় আল্লাহ দিয়েছে। এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে আছি। এবার আমরা জবান খুলে কোরআনের এই আয়াতের মাধ্যমে পরিমাপ করে আপনি নিজেই নিতে পারবেন যে আল্লাহ আপনার সাথে আছে কিনা। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار
ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। সাল্লাল্লাহু আলাইহি সূরা মায়েদা, কোন সূরা? 12 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আমার যতটুকু গবেষণা, এই আয়াতের ভেতরে যত কথা আছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে কিয়ামত এসে যাবে, তবে আয়াতের কথা শেষ হবে না, এত কথা আছে এর ভেতরে। বানা ইসরাইলের নবী হযরতে মুসা আলাইহিস সালামের কিছু বর্ণনা এর আগে আছে, আমাদের জন্য যেটা নেওয়া দরকার আমরা এবার সেখান থেকে নেই। হযরতে মুসা 40 জন প্রতিনিধি বিভিন্ন দল থেকে নিয়ে গেলেন, বিশেষ করে 12টা গোত্রের 12টা জনপ্রতিনিধি, নাকিব, অভিভাবক, মনে করেন এমপি। এই 12 জন এমপিকে নিয়ে তিনি গেলেন আল্লাহর কাছে তুর পাহাড়ে দেখা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 জনের কাছে কয়েকটা অঙ্গীকার নিয়েছিলেন। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, অবশ্যই আমি আল্লাহ বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। এখানে ওয়াদা নিচ্ছে সরাসরি কে? আরো জোরে বলেন। আর যারা গেছে ওরা কিন্তু সাধারণ মানুষ না, প্রত্যেকটা জনপদের এক একজন করে নাকিব, এক একজন করে প্রতিনিধি, এক একজন এমপি। 12 জন এমপি নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, মুসা এদেরকে নিয়ে এসেছে কোন কারণে? এরা বলে আল্লাহ তোমাকে এরা দেখতে চায়। কি করতে চায়? আল্লাহ পাক ওই সময় জানিয়েছিলেন লাং তারানি, আমার সাথে দেখা হবে না, কারণ চর্মচক্ষু দিয়ে পৃথিবী থেকে আমি আল্লাহকে দেখা সম্ভব না। আজ এই আয়াতটাও নিয়ে অনেক ভণ্ড পীররা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষকে গোমরা বানাচ্ছে। ওরা বলে আল্লাহর সাথে আমাদের দেখা হয়, কথা হয়। এমনকি আমরা আল্লাহর দিকে তাকিয়ে দেখলাম উনি এখন কাশ্মীর নিয়ে চিন্তায় আছে। এ কথা অনেক ভণ্ড পীর বলছে। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত না? মুসা আলাইহিস সালামের মতো বাবার সাথে দেখা সম্ভব না, আর এদের কথাও হয়, দেখাও হয়। এরা দেখছে আল্লাহ চিন্তায় আছে। আর কিছু আবেগওয়ালা মানুষের কথা শুনে মনে করে না, এ যখন আল্লাহর সাথে কথা বলে এর ভেতরে মনে হয় কিছু আছে। কি আছে? কিচ্ছু নেই। কত মানুষ ন্যাংটার কাছে গিয়ে মনে করে এর ভেতরে মাল আছে। মাল তো আছে, সব তো দেখা যাচ্ছে, কিচ্ছু নেই। লালনের মাজারে মানুষ যায় কুষ্টিয়া, একবার যে দেখে এই ন্যাংটাকে দুধ খাওয়াচ্ছে। ডাক দিয়ে বললাম, মুরব্বী কি করেন? হুজুর, হুজুরে আল্লাহর ওলি। আল্লাহর ওলি এর পোশাক আশাক কই? ওদের পোশাক নেই, তাতে কি হয়েছে? এর ভেতরে জিনিস আছে। কি পাগল দেশের মানুষ, এখনো সেই মানদাতা বলে চিন্তায় আছে। আল্লাহ ওই সময় জানিয়েছিলেন মুসা, এই যে 12 জন আমাকে দেখতে চায়, আমার সাথে দুনিয়াতে দেখা করা সম্ভব না, কিন্তু ওদেরকে বলে দাও আমি আল্লাহ ওদের সঙ্গে সব সময় আছি। 5টা কাজ যদি নিজের এলাকায় যে ওরা করতে পারে, নিজের প্রতিনিধি যারা নিজেদের এলাকায় জনগণের ভেতরে যদি 5টা কাজ জারি করে দিতে পারে, আমি আল্লাহ ওদের সাথে আছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহকে আমরা সঙ্গে যদি রাখতে চাই, তার মানে আল্লাহর রহমতকে কাজ করা লাগবে। এখন থেকে কয়টা? লাইন আকামতুমুস সালাতা। 1 নম্বরে মুসা নবী এই 12 জন এমপি, 12 জন নকিব, এই জনপ্রতিনিধি, এদেরকে জানিয়ে দেন নিজ এলাকায় যে যেন নামাজ কায়েম করে। কি করে? তাহলে নামাজ কায়েম করা এই বিষয়টা হুজুরদের নয়, বিষয়টা ইনাদের। মুসলমানদের প্রতিনিধি সংসদে যাবার পরে 300 জন আছে, এই 300 জনকে বলা লাগবে আমরা এই মুহূর্তে আমাদের বিল চাই। তাহলে আল্লাহ পাক তার রহমত দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ তুমি আমাদের সঙ্গে আছো, তোমার রহমত আমাকে দাও না। আপনি তো দোয়া করেন, কিন্তু দোয়ার অর্থ হয়তো বোঝেননি। আমার দাদা একটা গল্প বলছিল ছোটবেলায়, নোয়াখালীতে এক ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এক যুবক চিন্তা করেছে 12 বছর নামাজ পড়ি, শুধু একই দোয়া। হুজুর এই যে দোয়া করেন, এই দোয়ার মানে কি? আমি জানি না। জানেন না? আপনি দোয়া করছেন 12 বছর, দোয়ার মানে জানেন না? আমি জানি না।
এক আলেমের কাছে গিয়ে বলছে, আমাদের ইমাম এই দোয়া করে প্রতি ওয়াক্তে, দোয়ার মানে কি? আলেম বলছে, তো শুধু দোয়া না, এক কোরআনের আয়াত, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রাব্বি হাবলি মিনাস সালিহিন, মানে আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে নেই, এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, হুজুর এই যে দোয়া করেন আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে দোয়া করেন, আমার লজ্জা আছে কেন? এই দোয়ার মানে আমি আজ জিজ্ঞাসা করে আসলাম যে আল্লাহ আমার নেককার সন্তান দাও, আপনার 11টা, এরপরে দোয়া করেন। ইমাম সাহেব বলছে, বাবা জিয়া দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 12 বছর আগে দোয়া বাদ দিতাম, আমি তো জানি না। আমি মনে করছি কি বাকি হবে, দোয়া করে যায় আল্লাহ দিয়ে যায়। তা আপনাকে তো বোঝা লাগবে আল্লাহকে সঙ্গে রাখতে হলে কি দরকার, আপনি সেইটা জানেন না, শুধু দোয়া করছেন হবে। আল্লাহকে সঙ্গে রাখতে হলে 5টা কাজ এই দেশে এখন জারি করা লাগবে। 1 নম্বরে সংসদে নামাজের বিল লাগবে। এখানে কিন্তু নামাজ পড়ার কথা আল্লাহ বলেননি, আল্লাহ দিয়েছেন আকামতুমুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। কায়েম আর পড়া এটা কি? বিশেষ করে বাংলাদেশে মানুষ কায়েম শব্দের অর্থ পাল্টিয়ে ফেলেছে। কায়েমকে এখন মনে করে পড়া, কায়েমের পড়া আর এক জিনিস না। বাস্তবে এবার বলছি, মেডিকেল কলেজ আছে বরিশালে, সরকারের একটা উদ্দেশ্য ছিল এখানে মেডিকেল কলেজ, বড় বড় বিল্ডিং হচ্ছে, গবেষণাগার হচ্ছে, ছাত্রী হোস্টেল, ছাত্র হোস্টেল, এমনকি ক্লাসরুম হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে গবেষণা করবে নাকি? ডাক্তার হওয়ার পরে বিভিন্ন দেশে যে তারা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে, এইটা সরকারের উদ্দেশ্য। কথা বলেন না? এতে সুন্দর সুন্দর ভবন হচ্ছে, ক্লাসরুম আছে, গবেষণাগার আছে, এখানে ডাক্তার হওয়ার পরে বাড়ি যেয়ে বসে থাকবে, এইটা কি সরকারের উদ্দেশ্য ছিল? আল্লাহ তাআলা কিন্তু আকামতুস সালাতা দিয়েছেন, নামাজ কায়েম যদি করো আমি আল্লাহ আছি তোমাদের সাথে। আমরা তো শুধু এখন নামাজ পড়ে যাচ্ছি, নামাজ কায়েম নেই। কায়েম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোন জিনিসকে দাঁড় করানো, ও দাঁড় করানোর পরে যে উদ্দেশ্য আছে ওখান থেকে বের করা। তাহলে নামাজ কায়েম হবে এই দেশে তখন, নামাজ যখন 5 ওয়াক্ত, অনুষ্ঠানগুলো হওয়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের শিক্ষা বাস্তবায়ন হবে। আজ নামাজের অনুষ্ঠান আছে দেশে, সুন্দর সুন্দর মসজিদ হয়, 5 ওয়াক্ত আযান হয়, ভালো ইমাম মুয়াজ্জিন দিয়ে নামাজ পড়ানো হয়, আমরাও পেছনে দাঁড়িয়ে যাই। এগুলো কি নামাজ কায়েম না নামাজের অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান। শুধু এই অনুষ্ঠান করে আপনি সর্বোচ্চ শেষ হয়ে যাবে না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। নামাজের যে অনুষ্ঠান আছে এর ভেতরে প্রথমেই শিক্ষা দেওয়া হচ্ছে কাতার সোজা করো। কি সোজা? কাতার সোজা করো। এত গুরুত্ব কেন? হাজী সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে, যতবার কাবা শরীফে মসজিদে নববীতে নামাজ পড়েছি প্রত্যেকবার ইমাম সাহেব আগে আরবিতে বলে নাই যে কাতার সোজা করো। যদিও উনি হয়তো বসে নাই, সফুফা সফুফা বারবার বলে কাতার সোজা করো। ওই সময় আমিও বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে কাতার সোজা করা এত গুরুত্ব কেন। নবীজি জানাতে চেয়েছেন, যদি কোনো মানুষের কারণে আমাদের কাতার বাঁকা হয়ে যায়, আল্লাহ তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে, হেদায়েত পাবে না। এত গুরুত্ব। এবার 2 নম্বরে, আপনি যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াবেন একের সাথে অন্যের সাথে কাঁধ মিলিয়ে, সারা দিনের যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে অন্তত কাতারে দাঁড়ালে দূর হয়ে যাবে।